আগামীকাল বুধবার অক্ষয় তৃতীয়া, আর এই বিশেষ দিনে দীঘার সমুদ্র সৈকতে শুভ উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দিরের। এই মন্দির উদ্বোধনকে ঘিরে ইতিমধ্যে এক উৎসবের আমেজে মেতে উঠেছে গোটা বাংলা। রাজ্যের বিভিন্ন জায়গায় নেওয়া হয়েছে একাধিক কর্মসূচিও। রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় এই জগন্নাথ মন্দির নির্মাণের জন্য মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে এক কর্মসূচি গ্রহণ করেছে মন্দির নগরী নবদ্বীপ ধামের গৌড়ীয় বৈষ্ণব সমাজ। এটা হচ্ছে গোটা বাঙালির, গোটা ভারতবর্ষ এবং গোটা বাংলা এক ইতিহাসের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি সবাই, এবং কাউন্টডাউন শুরু। দীঘার ঐতিহাসিক জগন্নাথ মন্দির আমাদের মাননীয়া মানবিক মুখ্যমন্ত্রী, জনগণমন অধিনায়িকা, মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় প্রভু জগন্নাথ দেবের যে মন্দির আগামীকাল উদ্বোধন হতে চলেছে, এই নিয়ে বাংলা প্রহর বলছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের বিভিন্ন আধিকারিক সহ শহরের অসংখ্য সাধু, বৈষ্ণব ও সাধারণ মানুষ। নবদ্বীপ গৌড়ীয় বৈষ্ণব সমাজের মহাসচিব কিশোর কৃষ্ণ গোস্বামী জানান, রাজ্য সরকারের উদ্যোগে দীঘার সমুদ্র সৈকতে প্রভু জগন্নাথ দেবের মন্দির নির্মাণের ফলে একাধারে যেমন দীঘার গুরুত্ব বৃদ্ধি পাবে, পাশাপাশি আধ্যাত্মিকভাবে প্রচারও হচ্ছে। কর্মসূচি বলতে আমাদের দীঘাতে জগন্নাথ মন্দির হচ্ছে সরকারি প্রয়াসে। মুখ্যমন্ত্রী তিনি প্রয়াসী হয়ে এটা করেছেন। সবচেয়ে বড় কথা, দীঘা একটা সমুদ্র সৈকত ছিল, লোকে জাস্ট এনজয় করতে যেত, কিন্তু এই জগন্নাথ মন্দির করার ফলে আধ্যাত্মিক মানুষ ওখানে যাবে, যারা সমুদ্রও দেখবে এবং তার সাথে সাথে জগন্নাথ দর্শন করবে। আমাদের ভারতবর্ষে যে কোনো আনন্দের সঙ্গে দেবতা জড়িয়ে আছে, সুতরাং শুধু আনন্দ আছে, দেবতা নেই, সেখানে লোকের উন্মাদনা আছে কিন্তু লোকের আনন্দ নেই। এখানে লোকের যেমন একদিকে দর্শন করতে যাবে, সমুদ্র দেখবে, একদিকে জগন্নাথ দর্শন করবে, প্রসাদ পাবে। বিশেষ করে আমি কোনোদিন দীঘা যাইনি, কারণ আমি দীঘা যাব সমুদ্রে স্নান করতে, শুধু তাই নয়, যেই এখন জগন্নাথ হয়েছে আমরা সবাই যাব। সুতরাং এই যে প্রয়াস, এই যে পশ্চিমবঙ্গের বুকে এত বড় একটা মন্দির করলেন, তার প্রতি আমাদের ধন্যবাদ জ্ঞাপন করা আমাদের কর্তব্য। মঙ্গলবার সকালে নবদ্বীপ শহরে প্রাচীন মায়াপুর চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মন্দিরের সম্মুখ থেকে এক কীর্তন সহ পদযাত্রা শুরু হয়, যা শহরের বিভিন্ন পথ ঘুরে শহরের সরকারপাড়া রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চে সমাপ্তি হয়। নদিয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।